রেশন ডিলারের চালের গোটা বস্তা পচা, সেই চাল গ্রাহকদের বিলি করায় চক্ষু চড়ক গাছ গ্রাহকদের। তবে বিষয়টা বুঝতে পেরে রেশন ডিলার পরিস্থিতি সামলানোর জন্য বলেন খাদ্য সরবরাহ দপ্তরকে জানানোয় তারা ভালো চাল পাঠাবে। এদিকে পচা চাল বিলি করায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের ভেতর। প্রশ্ন উঠেছে, রেশন ডিলার তার দোকানে চালের বস্তা খুলে দেখার পর সেই খারাপ গন্ধ বের হওয়া চাল বন্টন করলেন কেন? তিনি তো জানেন এ ধরনের খারাপ চাল খেলে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন। তা সত্ত্বেও সেই চাল গ্রাহকদের হাতে তুলে দিলেন। এই রেশন ডিলারের নাম এনআর কর, যা কিনা জলপাইগুড়ি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ডিবিসি রোডে অবস্থিত। চালের ভেতরটা কালো, হলুদ, পচা এবং দলা পাকানো রয়েছে। আর এই অবস্থায় ডিলারের কাছে গ্রাহকরা জানতে চাইলে তিনি বলেন বিষয়টা তার জানা ছিল না, তবে পুরো বিষয়টি খাদ্য সরবরাহ দপ্তরকে জানানো হয়েছে আর অফিস বলেছে ওইসব খারাপ চাল পাল্টে দেবে, যা তিনি গ্রাহকদের জানিয়েছেন। আর গ্রাহকরা চাল পাল্টে দেবার কথায় কোনোভাবেই খুশি হতে পারছেন না যতক্ষণ ভালো চাল না পাচ্ছেন। গ্রাহকরা এটাও জানান সবকটি চালের বস্তাই খারাপ, ওতে পচা গন্ধ লাগা চাল ভর্তি রয়েছে। রাজ্যের ভেতর অনেক জায়গাতেই রেশন দোকান থেকে খারাপ চাল মিলছে বলেও অভিযোগ উঠেছে। কোথাও কোথাও রেশন ডিলারকে আটকে রেখেও প্রতিবাদ জানানো হয়ে থাকছে। এই চলতি বছরে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে দুয়ারে রেশন প্রকল্পে চাল দেওয়ার বিষয়টি ছিল, কিন্তু ওই রেশন ডিলারের ঘরে যত চাল ছিল সবই খারাপ, অথচ রেশন ডিলার সেই চাল গ্রাহকদের ভেতর বিলি করেছিলেন। এমন অবস্থায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন রেশন গ্রাহকেরা, ফলে সমস্ত রেশন সামগ্রী আটকে দিয়েছিলেন গ্রাহকেরা। মূল ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের রামকর খাড়াপাড়া এলাকায়। অভিযুক্ত ওই রেশন ডিলারের নাম অঞ্জন দাস। এদিকে ওই সময় দুয়ারে রেশন প্রকল্পের জন্য আনা চালগুলি কোনো সিল করা বস্তায় ছিল না, অতি সাধারণ মানের বস্তায় নিয়ে আসা হয়েছিল, যার জন্য বস্তা খুলতেই খারাপ চাল বেরিয়ে পড়েছিল। সেই চালগুলির ভেতর ছিল বড় বড় পোকা, খড়, লঙ্কা, ডাঁটা, আলু, পাতা সহ বিভিন্ন নোংরা সব জিনিসপত্র। আর বস্তার গায়ে নামি সার কোম্পানির স্ট্যাম্প মারা ছিল। এদিকে এমন অবস্থায় ওই নিম্নমানের চাল দেখেই সেদিন গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। শেষটায় গ্রাহকেরা সাগর থানায় অভিযোগও জানিয়েছিলেন। গ্রাহকদের আরো অভিযোগ, পুজোর সময় ব্রাহ্মণরা বাড়ি বাড়ি থেকে নৈবেদ্য হিসেবে যে চাল সংগ্রহ করেন সেই সব চাল বস্তা ভর্তি করে এনে ওই রেশন ডিলার গ্রাহকদের বিলির ব্যবস্থা করেছিলেন। তেমনটা জানতে পেরে ওই সময় সাগর থানার পুলিশ রেশন ডিলারের কাছে এসে ওখানে থাকা 33 বস্তা চাল আটক করে রেশন ডিলারকে জিজ্ঞাসাবাদ করেছে। ওদিকে ওই ঘটনা নিয়ে রেশন ডিলার অঞ্জন দাসের লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছিলেন রেশন গ্রাহকেরা। আবার কিছুদিন আগে জলপাইগুড়ি জেলার বানারহাটেও এমন ঘটনা ঘটেছিল। নিম্নমানের খাদ্য সামগ্রী বন্টনের অভিযোগ তুলেছিলেন রেশন ডিলার কৃষ্ণ কুমার দাসের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে নিম্নমানের চাল বিলি করে আসছিলেন ওই রেশন ডিলার। এতটা ক্ষোভ বিক্ষোভের পর সেদিনকার মতো রেশন বন্টন বিষয়টি বন্ধ হয়ে গিয়েছিল। আর জলপাইগুড়ি শহরের ভেতর অত্যন্ত খারাপ এবং পচা চাল দেবার অভিযোগ উঠেছে এক রেশন ডিলারের বিরুদ্ধে। আমি চাল নিতে আসছি, বস্তাটা খারাপ, তারপর দেখলাম কি ব্যাপার তোরা এই চালটা দিচ্ছিস কেন, তারপরে পরে পাল্টাইলাম, ওরা খালি বস্তা খারাপ বাড়াচ্ছে, খালি বস্তা। আমরা গরিব মানুষ, আমরা কেন এই চাল নিতে যাবো? বস্তা নষ্ট, অনেকগুলো আপনি বস্তা পাল্টান, হ্যাঁ আমাদের গোডাউন থেকে এই চালটা পাল্টিয়ে দেবে বলে গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।